আমার সোনার চাঁদ ভাই বাবাজিরা, আব্বারা, নওজোয়ান যুবকেরা, আপনারা বলেন তো নবী আমাদের ভুলেছে? ভুলেনি। বিষধর সাপ নবীর সঙ্গে দেখা করার জন্য গুহার ভিতরে, ইয়া রাসূলুল্লাহ হুজুর একবার দেখা হবে না? চোখ দিয়ে টপ টপ করে সাপের পানি পড়ে, হুজুর একবার দেখা হবে না? আবু বকর সিদ্দিক হুজুর আমার পা তুলে নিলেন, বিষধর সাপ পার হয়ে নবীকে দেখে সালাম জানালেন। জোরে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রি খালকিল্লাহ। হুজুর আমি বিষধর সাপ আপনার সঙ্গে দেখা করার জন্য আজকে কয়েকদিন অতিক্রম হয়ে গিয়েছে, আজকে কয়েকদিন অতিবাহিত হয়ে গিয়েছে। হুজুর আপনার সঙ্গে দেখা করব বলে ওই গুহার ভিতরে লুকিয়েছিলাম, ওই গুহার ভিতরে লুকিয়েছিলাম। আল্লাহর নবী বলেছিলেন, এই বিষধর সাপ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জঙ্গলের পশুরা মেনে নিয়েছে, জঙ্গলের হিংস্র বাঘেরা মেনে নিয়েছে, আমাকে সাপেরা মেনে নিয়েছে, জড় পদার্থরাও মেনে নিয়েছে, পৃথিবীর বুকে গাছপালারাও মেনে নিয়েছে, আমার উম্মত উম্মতিরা তারাও কিছু কিছু মেনে নিয়েছে। এই বিষধর সাপ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত উম্মতিদের জন্য আমি রাসূলুল্লাহ সর্বসময় সর্ব টাইমে ঘুরতে ফিরতে রাস্তাঘাটে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতের ভিতরে আল্লাহ পাকের জিকির শুকরের ভিতরে দোয়া দরুদের ভিতরে আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতির কথাই মনে হয়। আরেকটু জোরে হবে না? নবী আমাদের কথাই মনে করে। নবী কাদের কথা মনে করে? আমাদের কথাই মনে করে। কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন, তিন দলিলটা নেন কোরআন শরীফের 30 পারায় সূরা 3 এর ভিতরে আমার আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা 3 এর ভিতরে আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, দুনিয়ার আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনের কসম করে বললাম, যাইতুনের কসম করে বললাম, সিনিন পর্বতের কসম করে বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ইনসানকে সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছি। আমার ইনসানকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছি। ইনসানের কাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, ইনসানের কাজ হলো গরিব এতিম অসহায়ের পাশে থাকা, গ্রামের বড় মানুষদের সঙ্গে সম্পর্ক রাখা, গ্রামের উন্নয়নের কাজ করা, এতিম গরিব অসহায়দের খেয়াল রাখা, লক্ষ্য রাখা। আমার যে বান্দা আমি আল্লাহ পাক আমার হয়ে যাবে, আমি আল্লাহ পাক আমার ওই বান্দা আমি আল্লাহ হয়ে যায়। আমার বান্দা সে যখন যে মুহূর্তে আমি আল্লাহ পাকের কাছে কিছুই চাইবে, আমি আল্লাহ পাক অটোমেটিক আমার ওই বান্দার জন্য তৈরি হয়ে থাকি। আমার বান্দা সে যখন নামাজ পড়ে কাঁদে, কোরআন তেলাওয়াত করে কাঁদে, জিকির আজকার করে কাঁদে, দুআ দরুদ শরীফ পড়ে কাঁদে, আমি আল্লাহ ওই কান্নাকে বেকার করে দেই না, ওই কান্নাকে বিফলে দেই না। ও ভাইরা বাবাজিরা, কার না মন চায়, কার না ইচ্ছা হয় আল্লাহর নবীর দেশ মক্কা মদিনা শরীফে যাওয়ার, আল্লাহর নবীর দেশ মক্কা মদিনা জমিনে গিয়ে সাফা মারওয়াতে যাওয়া, সাফা মারওয়াতে যাওয়া, মিনা মুজদালিফায় যাওয়া, আরফা শরীফে যাওয়া, জমজমার পানি পান করা, সকলের মনে ইচ্ছা হয়, সকলের মনে
এই আশা হয় আল্লাহর নবীর দেশে আমরা যদি একবার যেতে পারি, আল্লাহর নবী নূর নবী রওজার গেরাপটি ধরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতে পারি, আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যাবে। সকলের মনে ইচ্ছা হয় আল্লাহর নবী নূর নবী সোনার নবীর রওজা মোবারকে কি একটাবার যাওয়া হয় না? একটাবার কি আমাদের যাওয়া হবে না? সকলের মনে আশা আছে নবীর রওজায় জীবনে একবার যাবো ইনশাআল্লাহ। কিন্তু বাবাজি আল্লাহ পাকের এক বান্দা নাম হলো রাবি বিন সুলাইমান। এই রাবি বিন সুলাইমান নিয়ত করেছে আল্লাহ পাক আপনার খানায় কাবা শরীফে যাব, মক্কা মদিনা জমিনে যাব, মিনা মুজদালিফায় যাব, আরাফা শরীফে যাব, জমজমার পানি পান করব। আল্লাহ পাক আপনার নবী রওজার গিলাফটি ধরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে আল্লাহর নবীকে সালাম জানাবো। আল্লাহর নবী বলে, হে আমার আদরের উম্মত উম্মতিরা, হে আমার আদরের উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোরা যখন আমার মদিনায় এসে আমি নবী পাক আমাকে সালাম দিতে থাকো, আমি রাসূলুল্লাহ তোদের সালামের জবাব আমি নিজের জবান থেকে দিতে থাকি। আরেকটু জোরে বলে, আমার সোনার চাঁদেরা নবী পাকের রওজা মোবারকে গিয়ে যদি খালেস নিয়েতে যাওয়া হয়, খালেস অন্তরে যাওয়া হয়, পরের টাকা ফাঁকি দিয়ে নয়, গুণের টাকা ফাঁকি দিয়ে নয়, সুদের টাকা নিয়ে নয়, হালাল অর্থ নিয়ে যদি নবীর রওজায় গিয়ে আপনি যদি নবী পাককে খালেস দিলেতে নবীকে ডাকেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী ওয়া আলাইকুমুস সালাম, আমার উম্মত উম্মতিরা বলে আল্লাহর নবী কিন্তু জবাব দিতে থাকে। আপনি যদি হারাম টাকা নিয়ে যান আল্লাহর নবী আপনার দিকে তাকাবে না, আল্লাহর নবী আপনার দিকে তাকাবেন না। আপনারা বলেন তো নবী কবরে জিন্দা না মুর্দা? আরো জোরে, নবী জিন্দা। অনেক প্রমাণ আছে বাবা, সময় থাকলে বলে যাব আব্বা। ও নওজোয়ানেরা, আল্লাহর নবীর কাছে যাবে, মক্কা মদিনায় ফরজ হজে গিয়েছেন, কে কে হাত তোলেন? হাজী সাহেব কেউ আছেন এই মাহফিলে? খানায় কাবা শরীফে গিয়েছেন। হজে যেতে গেলে এখন বর্তমান সময় অনেক টাকা প্রয়োজন হয়, উমরায় 1,10,000 20,000 90,000 টাকায় হয়। কথা ঠিক? উমরায় যেতে গেলে কিন্তু বাবাজি রাবি বিন সুলাইমান নিয়াত করে ফেলেছে, আল্লাহ আমি হজ পাকে যাব, খানায় কাবা শরীফে যাব, মক্কা মদিনা জমিনে যাব। রাবি বিন সুলাইমান খুব কষ্ট করে, খুব মেহনত করে মাত্র 700 দিরহাম টাকা জোগাড় করেছে। কত টাকা? 700 দিরহাম টাকা। এই 700 দিরহাম টাকা জোগাড় করে আল্লাহ পাকের বান্দা রাবি বিন সুলাইমান নিয়াত করেছেন, আল্লাহ আমি হজ পাকে যাব, খানায় কাবা শরীফে যাব, মিনা মুজদালিফায় যাব, আরাফা শরীফে যাব, জমজমার পানি পান করব। রাবি বিন সুলাইমান নিয়াত করে নিয়ে রাবি বিন সুলাইমানের সঙ্গে সাথে কাফেলার মানুষেরা সব রেডি হয়ে গেলেন, সব তৈরি হয়ে গেলেন। আল্লাহ পাকের বান্দা রাবি বিন সুলাইমান এমন সময় দেখতে পাওয়া যায় কাফেলার মানুষেরা সব বলতে লাগে, ও আল্লাহ পাকের বান্দা রাবি বিন সুলাইমান হজ পাকে কি যাওয়া হবে না? কেনাকাটা কিছুই করা হলো না। চলুন 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 কুফার বাজারে গিয়ে, কুফার বাজারে গিয়ে আমরা হজের কেনাকাটা গুলো করে নিয়ে আমরা মক্কা মদিনার দিকে রওনা হয়ে যায়। ও
মালিকেরা, ও জওয়ান যুবকেরা, ও বোনেরা বেটিরা, আমি মুসাফির আপনাদের কাছে বলে যাই আজকে রাতের বেলা আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় দেখতে পাওয়া যায় কুফার বাজারে গিয়ে আর যখনই রাবি বিন সুলাইমানের কাফেলার মানুষেরা সব কেনাকাটা করছে, সব কেনাকাটা করছে। আমরা যখন হজে যাই কেনাকাটা করতে হয় না, কথা বলেন, কষ্ট হচ্ছে না? আমার ভাইয়েরা, সোনার মানিকেরা, রাবি বিন সুলাইমান বলছেন আমরা যখন আজমির শরীফেও যাও কিছু কেনাকাটা করতে হয়, বিদেশে গেলে কেনাকাটা করতে হয়। রাবি বিন সুলাইমান বলছেন সব কেনাকাটা করেন, সব সঙ্গী সাথীরা কেনাকাটা করছেন। আল্লাহ পাকের বান্দা রাবি বিন সুলাইমান তিনি কিন্তু কেনাকাটা করেন না। রাবি বিন সুলাইমানের চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। কাফেলার মানুষেরা জিজ্ঞাসা করছে, ও আল্লাহ পাকের বান্দা রাবি বিন সুলাইমান আপনি কি হজ পাকে যাবেন না? আপনি কি খানায় কাবায় যাবেন না? আপনি কি মিনা মুজদালিফায় যাবেন না? আল্লাহ পাকের বান্দা রাবি বিন সুলাইমান কাঁদতে কাঁদতে বলে, ও কাফেলার মানুষেরা, আমি রাবি বিন সুলাইমান আমার আল্লাহ পাক যদি আমাকে নিয়ে যায় তাহলে আমি আল্লাহর নবীর দেশে যেতে পারবো, নচেত আমার যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ পাকের বান্দা রাবি বিন সুলাইমান দেখতে পায় একজন মহিলা একটা থলে নিয়ে, একটা প্যাকেট নিয়ে, একটা ছুরি নিয়ে আর ছুটে ছুটে এসে একটা মরা পশুর গোশত দেখে গোশতগুলো কেটে কেটে থলের ভিতরে ভর্তি করছে। রাবি বিন সুলাইমান ওই দৃশ্যটা দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আপনারা যদিও দেখেন কষ্ট হবে না? হবে না? এই মহিলাটা কি দু নম্বরই কোনো ব্যবসা করে নাকি? এই মহিলাটা কি কোনো জায়গায় মরা পশুর গোশত বিক্রি করে নাকি? নিজেদের মনে কষ্ট হবে না? হবে না? আমার সোনার চাঁদ ভাইয়া বাবাজিরা, রাবি বিন সুলাইমান ওই দৃশ্যটা দেখে সে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রাবি বিন সুলাইমান বলতে লাগলেন, মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ পাক এই কষ্ট সহ্য করা যায় না, এই তাকলিফ তো সহ্য করা যায় না। ও আমি রাবি বিন সুলাইমান মক্কা মদিনায় হয়তো আমার যাওয়া হবে কি জানি না, আমাকে যে আপনি 700 দিরহাম টাকা দিয়েছে, এই টাকাগুলো আমি যদি দান করে দিই ওই গরিব মানুষটির ফ্যামিলি কি ভালোভাবে চলবে নাকি? রাবি বিন সুলাইমান নিয়াত করে নিয়ে ওই মহিলা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রাবি বিন সুলাইমানও সেই রাস্তায় হেঁটে যায়। রাবি বিন সুলাইমানও হেঁটে যায়। ওই মহিলা একটা দরওয়াজার সামনে গিয়ে সালাম দিতে লাগলেন। ঘরের ভিতর থেকে সালামের জবাব আসে, ঘরের দরওয়াজা খুলে যায়। এবারে দেখতে পাওয়া যায় কয়েকটি মহিলা বার হয়ে আসে। আল্লাহ পাকের বান্দা রাবি বিন সুলাইমান এইবারে দেখতে পায় ওই বাচ্চাদের হাতে, ওই মহিলাদের হাতে প্যাকেট গুলো তুলে দেন। রাবি বিন সুলাইমান হাত দিয়ে বলেন, ও মা, ওই মরা পশুর গোশত গুলো বাচ্চাদের হাতে দেবেন না, মরা পশুর গোশত গুলো খাওয়া শরীয়তে হারাম, ওই বাচ্চাদেরকে মরা পশুর গোশত দেবেন না। আল্লাহ রাবি বিন সুলাইমান বলেছিলেন, ও আমাকে কয়েক মিনিট একটু টাইম দিন, আমাকে কয়েক মিনিট একটু সময় দিন। আমি রাবি বিন সুলাইমান আর দেরি করব না। আমি কুফার বাজার থেকে কিছু 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 কিনে নিয়ে আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারে, আপনার ফ্যামিলিতে আমি দিয়ে যাই। আল্লাহ পাকের বান্দা রাবি বিন সুলাইমান কুফার বাজারে গিয়ে কেনাকাটা করলেন। কুফার বাজারে গিয়ে কেনাকাটা করে নিয়ে কিছু আটা, কিছু পোশাক কেনাকাটা
কাটা করে নিজের পিঠে করে নিয়ে আল্লাহ পাকের বান্দা রাবী বিন সুলাইমান ছুটে 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 যখনই ওই মহিলা বাড়ির সামনে এসে হাজির হয়ে যায়, ওই মহিলা বাড়ির সামনে এসে উপস্থিত হয়ে যায়, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের হুকুম হয়ে যায় রাবী বিন সুলাইমানকে আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক রাজি হয়ে যায়। রাবী বিন সুলাইমান বলে বাচ্চাদেরকে মরা পশুর গোশত খাওয়াবেন না, আপনার গরিবের হালাত জানি, আপনার বাড়ি খাওয়ার নাই জানি, আপনার বাড়ি অসহায় সেটাও জানি। আমি রাবী বিন সুলাইমান এবছর আমার হজে যাওয়ার টাকাগুলো আল্লাহর রাস্তায় আপনার ফ্যামিলিতে দান করে দিলাম। আর একটু জোরে হবে না? আপনাদের কাছে আমি রাবী বিন সুলাইমান এত বড় আল্লাহওয়ালা ছিলেন, দেখেন ভুলে যায়নি। আল্লাহর হয়ে গেলে আল্লাহ তার হয়ে যায়। আল্লাহর যদি হতে পেরেছেন, দুনিয়ার কে আপনাকে ভালো বললো, দুনিয়ার কে আপনাকে মানলো, দুনিয়ার কে আপনাকে নামাজি বললো, দেখার দরকার নাই। আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, আল্লাহ যদি কাছের হতে পারেন, পৃথিবীর কারোর প্রয়োজন আছে নাকি? ও ময়না পাখিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আমি আপনাদের থেকে এই আলোচনাটি বোঝাতে চাইছি মূলত বিষয় আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ বেকার করে দেয় না। রাবী বিন সুলাইমান 700 দিরহাম টাকা দান করে দিয়েছেন। এমন সময় আল্লাহ পাক বলে, রাবী বিন সুলাইমান, আমি আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে গেছি, তোমার উপরে রাজি হয়ে গেছি। রাবী বিন সুলাইমানের হজকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওই মা দোয়া চাইছে, ও রব্বুল আলামিন, আমার বাড়ি থেকে চলে রাবী বিন সুলাইমানের হজে যাওয়ার টাকাগুলো সব আমাদের কাছে দিয়ে দিয়েছে। আল্লাহ পাক আপনার বান্দা রাবী বিন সুলাইমানের হজকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ পাক বলে, রাবী বিন সুলাইমান, তোমার হজকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি, আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি। কাফেলার মানুষ দিগকে ডেকে ডেকে বলে, আমার কাফেলার মানুষেরা, আমি রাবী বিন সুলাইমান জানিয়ে দিলাম, যাও তোমরা হজ পাকে চলে যাও, মিনা মুজদালিফায় চলে যাও, আরফা শরীফে চলে যাও, জমজমের পানি পান করে নাও, আল্লাহর নবীর রওজা জিয়ারত করে নাও। আল্লাহ চাইলে তোমাদের সঙ্গে আমার দেখা হতেও পারে, নাও হতে পারে। আল্লাহ পাকের বান্দা রাবী বিন সুলাইমানের কাফেলারা সব চলে গিয়েছে মক্কা শরীফে, সব চলে গিয়েছে মিনা, সব চলে গিয়েছে মুজদালিফা, সব চলে গিয়েছে আরফা শরীফে, সব চলে গিয়েছে মদিনা শরীফে, সব গিয়ে আল্লাহর নবী নূর নবী রওজার পাশে এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ পাক বলে, আমার ফেরেশতা, আর দেরি করো না, আমার বান্দা রাবী বিন সুলাইমানের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমার মালায়েকা ফেরেশতা আমার রাবী বিন সুলাইমানের চেহারা নিয়ে, সূরাত নিয়ে, আকৃতি নিয়ে তুমি চলে যাও হজ পাকে। আল্লাহর নবীর মাজারের পাশে গিয়ে রাবী বিন সুলাইমানের আকৃতি নিয়ে একসঙ্গে রাবী বিন সুলাইমানের কাফেলার মানুষদেরকে নিয়ে হজগুলো আদায় করে না। আরেকটু জোরে বলেন, হজ করছে কে? আল্লাহ পাকে ফারিস্তা। হজ করছে কে? আল্লাহ পাকে ফারিস্তা। আমার ভাইয়েরা, বলবো নাকি দোয়া করে আমার ভাইয়েরা, সোনার মানিক, আমার টাইম অটোমেটিক, যেহেতু এখানে আমার 8টা থেকে 10টা আমি থাকার ছিল, যাই হোক সেখানে রাস্তার গোলমানে অনেকটা হয়ে গেছে। আপনাদের কাছে মূলত বিষয় আজকে আমি এটা ক্লিয়ার করে যাই। বাবা, সোনার মানিক আব্বারা, নওজোয়ান যুবকেরা, রাবী বিন সুলাইমানের আকৃতি চেহারা নিয়ে আল্লাহ পাকের ফেরেশতা হজ আদায় করছে। জোরে বলবেন না?
আর জোরে হবে না? আপনাদের আওয়াজ ভালো থাকলে বলবেন, কিন্তু কিয়াম পড়ে চলে যাবো। নারাই তাকবীর। ওরে বাবা আস্তে দেন, জোর হচ্ছে কেন? নারাই তাকবীর। ওরে বাবা নারাই তাকবীর। নারাই তাকবীর। নারাই তাকবীর। ও আল্লাহ পাকের বান্দা রাবী বিন সুলাইমান আসলে তো বাড়িতে আছেন, আসলে তো বাড়িতে আছেন। আল্লাহ পাকের ফেরেশতা রাবী বিন সুলাইমানের চেহারা আকৃতি সুরাত ধরে একসঙ্গে মিনায় যায়, একসঙ্গে মুজদালিফায় যায়, একসঙ্গে আরাফা শরীফে যায়, হজ পাকের কাজগুলো সব আদায় করে নেয়। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ পাকের ফেরেশতা যখন হজ আদায় করেন, নবী পাকের মাজারের সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে আল্লাহ নবীকে সালাম দেন। আর ওই সময় কাফেলার মানুষদের ভিতরে ওই ফেরেশতা একটা থলে, একটা ব্যাগ, একটা থলে, একটা ব্যাগ নিয়ে ওই কাফেলার মানুষের কাছে দেন। ও ভাই সঙ্গী সাথীরা, এই প্যাকেটটি তোমার কাছে আমানত রাখলাম, এই প্যাকেটটি তোমাদের কাছে দিয়ে রাখলাম, এই প্যাকেটটি এখানে আর নেব না, বাড়িতে গিয়ে ফিরিয়ে নেব। আরেকটু জোরে বলেন, এর ভিতরে কিছু রহস্য আছে না নাই? আমার শোনার চাঁদ বলবো না, থাকবে আমার সোনার চাঁদ। আপনাদের ঝিমুনি অবস্থা চাঙ্গা হয়ে গেছে। আমার ভাইরা, নওজোয়ান যুবকেরা, ওই প্যাকেটটির ভিতরে কি আছে? আসলে তো রাবী বিন সুলাইমান বাড়িতেই রয়েছে, হজ করছে আল্লাহ পাকের ফেরেশতা। ও ও যুবকেরা, সোনার মালিকেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, বেটিরা, আজকে আপনাদের খিদমতে মূলত বিষয় নবী সম্পর্কে, আল্লাহর রাসূল সম্পর্কে, আল্লাহ সাহাবায়ে কেরামদের সম্পর্কে যদি আমি আপনি নিজের জীবনটাকে বাস্তবে নামাজি বানাতে পারি, নিজের পরিবারগুলোকে নামাজি বানাতে পারি, নিজের ফ্যামিলিগুলোকে নামাজি বানাতে পারি, নিজের আহলিয়াদিগকে যদি নামাজি বানাতে পারি, কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার আল্লাহ পাক নাজাত করে দিবে। আল্লাহ পাকের বান্দা রাবী বিন সুলাইমানের এমন সময় দেখতে পাওয়া যায় সব হজের কাজ, মক্কা শরীফের কাজ, মদিনা শরীফের কাজ সব আদায় করে নিয়ে হাজী সাহেবেরা যখন হজ পাক কমপ্লিট করে নিয়ে টুক 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 করে বাড়ি থেকে ফিরে আসে, আল্লাহ পাকের বান্দা রাবী বিন সুলাইমান তিনিও টুক 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 করে আসে। বাবাজি এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা হযরত দেখতে পাওয়া যায়, হুজুর আমার ঠিক রাবী বিন সুলাইমান চিন্তা করলেন, আমার কাফেলার মানুষেরা হজ পাকে গিয়েছে, আমি রাবী বিন সুলাইমান আমার যাওয়া হলো না, আমার কাফেলার মানুষেরা মক্কা মদিনায় গিয়েছে, আমি রাবী বিন সুলাইমান আমাকে মক্কা মদিনায় যাওয়া হলো না, আমার হজ হলো না। রাবী বিন সুলাইমান জার 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 করে কাঁদেন, অন্তত যদি হাজী সাহেবকে একটু আগে আনতে যায়। আল্লাহ পাক বলেন হাজী সাহেবের হাতে যদি চুম্বন দেওয়া হয়, আল্লাহ পাকের হাজরে আসওয়াতে চুমা দেওয়া হয়। আরেকটু জোরে বলেন। রাবী বিন সুলাইমান এই ভেবে, এই চিন্তা করে হাজী সাহেব যখন কলকাতায় এয়ারপোর্ট থেকে নামে, আপনারাও যান, আমরাও যাই হাজী সাহেবদের আগে আনার জন্য, কথা ঠিক না ভুল? আগে আনতে যাই, আমরা রেসপেক্ট করতে যাই, আমরা তাদেরকে সম্মান জানাতে যাই। রাবী বিন সুলাইমান এমন সময় দেখতে পাওয়া যায় ওই হাজী সাহেবদেরকে সম্মান করবে বলে, ওই হাজী সাহেবকে সম্মান জানাবে বলে দেখতে পাওয়া যায় আগে 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 যাও। এইবারে আল্লাহ পাকের ফেরেশতা তিনি তানার সুরাত ধরে, তিনি তানার সুরাত ধরে, তিনি তানার আকৃতি ধরে আল্লাহ পাকের কাছে চলে যান। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতা, আমার রাবী বিন সুলাইমানের হজগুলোকে ঠিক ঠিক ভাবে আদায় করেছেন? আমার রাবী বিন সুলাইমানের হজগুলো কি ঠিক ঠিক ভাবে আদায় করেছেন? ও
সুলাইমানের হজকে স্বয়ং আপনি নিজেই কবুল করে নিয়েছে। ও ফেরেশতা, প্রত্যেক বছরে হজের মৌসুমে আমার রাবি বিন সুলাইমানের নামে একটা করে হজ প্রত্যেক বছরই তুমি আদায় করবে। আরেকটু জোরে হবে না? ও সোনার মানিকেরা, রাবি বিন সুলাইমান এইবারে চলে আসেন কাফেলার মানুষেরা রাবি বিন সুলাইমানকে পেয়ে গিয়ে রাবি বিন সুলাইমানের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। রাবি বিন সুলাইমান বলছে, এই কাফেলার মানুষেরা, এবছরে আমার হজে যাওয়া হলো না, মক্কা মদিনায় যাওয়া হলো না, মিনা যাওয়া হলো না, মুজদালিফায় যাওয়া হলো না, নবী পাকের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দেওয়া হলো না। কাফেলার মানুষেরা সব অবাক হয়ে গেছে। রাবি বিন সুলাইমান, কি বলেন আপনি? একসঙ্গে ঘুমিয়েছি, একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, একসঙ্গে মিনায় গিয়েছি, একসঙ্গে নবীর রওজা জিয়ারত করেছি, একসঙ্গে জমজমের পানি পান করেছি, কি কথা বলছেন আপনি? ও রাবি বিন সুলাইমান, মিথ্যা বলবেন না। ও রাবি বিন সুলাইমান, একসঙ্গে আল্লাহর নবীর মাজারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করেছি। আবার আপনি আমাকে একটা প্যাকেট দিয়েছিলেন, ওই প্যাকেটটি আমার কাছে রয়েছে, দেখেন। জোরে বলে, আর একটু আস্তে করে বলে। ওই প্যাকেটটি আমার কাছে আছে, দেখেন। আল্লাহ পাকের বান্দা রাবি বিন সুলাইমান মনে মনে ভাবছে, আল্লাহ, আমি তো হজে যাই না, আমি তো খানায় কাবায় যাই না, মিনায় যাই না, মুজদালিফায় যাই না, আল্লাহ কিভাবে কি হলো? আল্লাহ পাক বলে, আমার বান্দা রে, আমি আল্লাহ তুই আমার হয়ে গেছিস, আমি আল্লাহ তোর হয়ে গিয়েছি। তাদের জন্য দান করে দিয়েছি, তাদের জন্য বিলি করে দিয়েছি, তাদের জন্য দান করে দিয়েছি, তাদের জন্য বিলিয়ে দিয়েছি। আমার বান্দারে, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা, আমি সেই জন্য তোর হজকে কবুল করে নিয়েছি। আরেকটু জোরে বলে, না সোনার চাঁদ। ভাই এসে গেছে, কোনো সমস্যা নেই। ভাই অনেক দূর থেকে এসেছেন, আমিও অনেক দূর থেকে, কথা বলেন না। ভাই এখনই স্টেজে আসবে, বুঝলেন? কোনো সমস্যা নেই। তো আপনাদের যা অবস্থা, মাশাআল্লাহ, সব চাঙ্গা আছেন কি দেখি? নারাই তাকবীর। খুব চাঙ্গা, তো এই তো বুলেটের মতো আওয়াজ হচ্ছে, যত শেষ হচ্ছে তত চাঙ্গা। ব্যাপারটা কি ভাইরা, সোনার মানিক আব্বারা, নওজোয়ান যুবকেরা, রাবি বিন সুলাইমান যে প্যাকেটটি, ওই প্যাকেটটি রাবি বিন সুলাইমানের কাছে দিলেন। এই প্যাকেটটি আপনি আমাকে ফিরিয়েছিলেন, এই প্যাকেটটি আপনি আমাকে দিয়েছিলেন। এই প্যাকেটটির ভিতরে কি আছে? এই প্যাকেটটির ভিতরে কি আছে? আল্লাহ পাকের বান্দা রাবি বিন সুলাইমান ওই প্যাকেটটিকে খুলে দেখলেন, ওই প্যাকেটের ভিতরে যত টাকা দান করেছিলেন, যত অর্থ দান করেছিলেন, তার থেকে বেশি অর্থ, তার থেকে বেশি টাকা আমার আল্লাহ পাক রাবি বিন সুলাইমানকে ফিরিয়ে দিয়েছিলেন। আরেকটু জোরে বলে, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারে, প্রিয়ার করার মতো প্রিয়ার করতে পারে, আমার আপনার দান, আমার আপনার ইবাদত, আমার আপনার জিকির আজকার, আমার আপনার কোরআন তেলাওয়াত আল্লাহ বেকার করে দেবেন না, আল্লাহ বেকার করে দেবেন না। আল্লাহ পাক ওই দান, ওই জিকির আজকার, ওই কোরআন তেলাওয়াত গুলোকে আমার আল্লাহ কবুল করে নেবে। আরেকটু জোরে বলে দরুদ শরীফ।